আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবো। জি প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 29 নম্বর আয়াত থেকে। আর তাদের মধ্যে যেই বলবে তিনি ছাড়া আমি ইলা, তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দেব, এভাবেই আমি জালিমদের আযাব দিয়ে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ শোনার বোঝার এক মহা ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে পাড়া আঁকে ক্লাসগুলো দেখবেন, বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো দেখবেন, আর গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন সকাল 5টায় আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে কোরআন বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর, আবার দেখেন ওয়া চলে আসছে। ওয়া মানে কি? আর বা অ্যান্ড। মান মানে কে, যে বা যারা, তারা, যেই। হুইবার ইয়াকুলু মানে বলবে। আকুলু আমি বলবো, তাকুলু তুমি বলবো, ইয়াকুলু সে বলবে। মানে দেখছেন, থার্ড পারসন সিঙ্গুলার। ইয়াকুল যে বলবে, মিন হুম, মিন হুম, মিন মানে মধ্যে, হুম মানে তাদের মধ্যে। আল্লাহ বলছেন যে তাদের মধ্যে যেই বলবে ইন্নি নিশ্চয়ই আমি। ইন্নি মানে কি ভাই? নিশ্চয়ই আমি। ইন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলবে তখনই অর্থটা দাঁড়াবে পার্সোনাল প্রোনাউনের মতো। এখানে ই মানে আমার হওয়ার কথা ছিল, সেখানে না হয়ে আমি হয়ে গেল। মনে আছে যে নিশ্চয়ই আমি ইলাহুন, ইলাহ মিন দুনিহি, মিন দুনি মানে সারা বা বিসাইডস, ব্যতীত। হি মানে তার, মানে আল্লাহ। আল্লাহ সারা বা তিনি সারা আমি ইলাহ, এই কথা যে বলবে আল্লাহ বলছেন তাকে কিন্তু ছাড়ব না, তার ডেস্টিনেশন হবে জাহান্নাম। প্রিয় মোহতারাম, আপনারা জানেন ফেরাউন কি বলেছিল? সেই ইলা বলছিল ফেরাউন, বুঝতে পেরেছেন? তো এইরকম পৃথিবীতে অনেক ধরনের ফেরাউন, তারা নিজেকে ইলা দাবি করত, নিজেকে অনেক ক্ষমতা দাবি করত। যাই হোক, আমাদের এই আজকের এই আয়াতের ভিতরে দেখুন কালার কোডের মাধ্যমে, স্পেশালি নতুন নতুন ভাই বোনেরা দেখেন, এই যে ফেল বা হার বেগুনি কালারের,
এই যে দেখুন ব্ল্যাক কালারের ইলা এসএম বা নাউন গ্রুপের ভিতরে, হর্ব বা প্রিপোজিশন ভিতরে দেখুন এই যে আকাশি কালার। আবার দেখেন রেড কালার হলো গিয়া পসেসিভ প্রোনাউন যাকে বলি আমরা। হুম মানে তাদের, এখানে দেখেন হুম মানে কি তাদের। ই মানে আমার বা আমি হয় যখন ইন্নার সাথে মিলে। আবার হু মানে তার বা সে তিনি হয় মিং দুনির সাথে মিললে। এই ধরনের একটু দেখতে থাকেন, বারবার দেখে দেখে দেখবেন যে কোরআনের আয়াতগুলো আপনার কাছে ইজি মনে হবে। জি, এবার দেখুন আল্লাহ কি বলছেন, যদি কেউ ইলা দাবি করে যে আমি ইলা, আল্লাহ বলছে ফাযালিকা, অতঃপর দ্যাট নাজ ঝি যাঝা যাঝা রিকম্পেন্স, নাজঝি আমরা যাঝা দেব, আমরা রিকম্পেন্স দেব, আমরা তাকে প্রতিদান দেব। হুটা কিন্তু এখন হি হয়ে গেল, কারণ কি সামনে ইয়া বা জেরের কারণে। ক্লিয়ার? তাহলে যদি এইরকম বলে যে আমি ইলা, তাহলে বলছে তাকে আমি প্রতিদান দেব কি জাহান্নাম, জাহান্নাম তার প্রতিদান হবে। আল্লাহু আকবার। কাজালিকা এমনি ভাবেই, তাস নাজঝি আমরা যাঝা দেই, আমরা রিকম্পেন্স দেই, আজাব দেই। এখানে আজাবের কথা আসছে, প্রতিদানটা হলো আজাব। কারণ হলো কি প্রতিদান দিবে জাহান্নাম, বা এটা কি সুখকর? এটা তো দুঃখের কষ্টের। এই জন্য সে প্রতিদানটা হলো আজাব দিয়ে থাকে। জলিমিনা জালিমদের। দেখুন এখানে জলিমিন, ইনা আসছে এই জন্য জালিমদের। আর জলিমুন যদি হতো তাহলে জালিমগণ বা জালিমরা, তাহলে উনা এবং ইনা দুটাই প্লুরাল। দুটো প্লুরালের দুটো অর্থ। এক উনা হলো গিয়ে জালিমগণ বা জালিমরা, আর জলিমিন হলো জালিমদের। ক্লিয়ার? আল্লাহ বলছেন যে তাহলে রং ডুয়ার্স যারা আছে তাদেরকে আমি এইভাবেই আযাব দিয়ে থাকি। পৃথিবীতে এরকম অনেক রং ডুয়ার্স এসেছে। প্রিয় মোহতারাম, আসলে এই আয়াতটা থেকে কি শিখলাম? এই ইলা দাবি করার ব্যাপারে কিন্তু ইবলিস এই দাবি করেছিল, যা কোনো কোনো কিতাবে পাওয়া যায়। তাই ইবলিস হলো গিয়ে সমস্ত তাগুতের প্রধান। আল্লাহ তাআলা দেখেন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে যে কেউ দাবি করবে আল্লাহর সাথে আমিও ইলা বা মাবুদ, আল্লাহ বলছে আমি অবশ্যই তাকে জাহান্নামে শাস্তি দেব। এভাবেই আল্লাহ সেই জালেমদের বা মুশরিকদেরকে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আর যদি কেউ এই দাবি করে, নিঃসন্দেহে সে হলো তাগুত। এই জন্য তাগুতের অনুসরণ করা যাবে না। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতেও দেখুন শব্দে শব্দে একটু সবসময় খেয়াল করবেন যে কোনটা কোন কালারের আছে, কালারের সাথে কি মিলছে। এই যে নাজঝি, না হলো গিয়া বর্তমান ভবিষ্যৎকাল, যেমন আজঝি, তাজঝি, ইয়াজঝি, নাজঝি, হ্যাঁ তাজঝু না, ঠিক আছে। এই যে এইভাবে দেখবেন, এটাও এইভাবে আসছে। ফা, অতঃপর ফায়ের ব্যবহার অনেক আছে। আবার আল, এই যে দেখেন আল ডেফিনিট আর্টিকেল, আল আছে। এগুলো দেখতে থাকেন, বারবার দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবেন। এর পরবর্তী আয়াত দেখুন প্রিয় মতো, একটু বড় আয়াতটা। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমানসমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? প্রিয় মোহতারাম, কি দরদ দিয়ে আল্লাহ বলতেছেন। আল্লাহ সৃষ্টি দিয়ে তাকিয়ে আমাদেরকে এইভাবে সতর্ক করছেন। শব্দে শব্দে দেখুন, আওয়ালাম, আওয়ালাম কথা হলে গিয়ে আও মানে তবে, লাম মানে নয়, ইয়ারা মানে দেখে। আওয়ালাম এটা হলো গিয়ে তারা কি ভেবে দেখে না? তারা কি ভেবে দেখেনি আল্লাহ জি না যারা তারা কাফারু কুফরি করতেছে, অর্থাৎ অমান্য করতেছে, অবাধ্য হচ্ছে, আল্লাহর হুকুমকে মানতেছে না, আল্লাহর হুকুমকে মানে না। ভাই এরা কি একবার একটু দেখে না? আন্না মানে যে, আর মানে যে বা দেন, আন্না নিশ্চিত যে আসসামাওয়াতি
এই আসমান সমূহ, নট অনলি একটা আসমান, আসমান সমূহ প্লুরাল আছে এখানে প্রিয় মহতরা। যখনই প্লুরাল আসে তখনই তা আসে, সামাওয়াত। একটু খেয়াল করেন এই একটার ভিতরে যে আল্লাহ, যারা ডিসবিলিভার বলতে কি বুঝেন, এইখানে আমাদের সমস্যা। আপনি আমি মনে করি আমি অনেক ইমানদার, আমি বিশ্বাস করি আমি ইমান আছে, আমি বিলিভার। এই বিলিভার বলে বিশ্বাস, আমি এই সেই মানে বিলিভারদের খাতায় আমি নাম লিখিয়েছি, কিন্তু আসলে কি আমি বিলিভার? আর বিলিভার কাকে বলে? আর বিলিভার হলো গিয়ে যে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং বাস্তব কাজের মধ্যে প্রমাণ করে, এটা হল বিলিভার। আসলে আমরা তিনটার মধ্যে কিন্তু দুইটা করি, লাস্টে বাস্তব কর্মকাণ্ডে আমরা প্রমাণ করতে পারি না। আর এটা যদি হয়ে থাকে তাহলে ডিসবিলিভার হয়ে গেলাম। জি, আল্লাহু আকবার। তো সর্বোপরি এই আয়াতের অর্থটা দাঁড়ালো হলো গিয়ে, তারা কি দেখে না বা নিজ চোখে দেখা না, শুধু এই দেখাটা হলো ভেবে দেখা। যারা ভেবে দেখে না, যারা অহরহ এভাবে কুফরি করতেছে যে এই আসমানসমূহ কি, ওয়া মানে এবং বা আর, আল আর্দ এবং এই জমিন, আসমানসমূহ এবং এই জমিন, কানাতা, কানাতা। এখন দেখেন কানা মানে কি, ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা, কুন্তুম তোমরা। কিন্তু এখানে কানা তা চলে আসছে। এখানে কি কোনো তা আছে ভাই? নেই। তাটা কেন আসলো? আপনার দ্বিতীয় পার্টে থাকবেন, ওখানে বিস্তারিত দেখিয়েছি, গ্রামার পার্টে। জি, রথ দেখেন কন, রথ কান অর্থাৎ জয়েন্ট, এন্টাইটি, ওতপ্রোতভাবে মিশেছিল। অর্থাৎ আসমান ও জমিন আল্লাহ বলছেন মিশেছিল। ফা অতঃপর, দেন ফাতাকনা, ফাতাকা, ফাতাকা মানে আলাদা করা, পার্টেড করা, পৃথক করা, না মানে আমরা। অতঃপর আমরা এই আসমান এবং জমিনকে পৃথক করলাম। হুমা, হুমা মানে আবার কিন্তু দ্বিবচন চলে আসলো এই দুটাকে, যেহেতু দুটো আসমান এবং জমিন আসছে এই জন্য আরবি ভাষাতে দ্বিবচন চলে আসছে। হুমের মাঝখানে হলো হুমা। ক্লিয়ার? এই যে দেখি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে, একটা শব্দের ভিতরে একটা শব্দ লুকিয়ে আছে যেটা আমি বলি, সেই লুকিয়ে থাকা শব্দটা আমরা কালার কোডের মাধ্যমে আলাদা করার চেষ্টা করতেছি। তাহলে এখানে কয়েকটা শব্দ পেলাম দেখেন। ফা মানে অতঃপর বা দেন, ফাতাকা মানে পৃথক করা, না মানে আমরা। তাহলে ফাতাক না আমরা পৃথক করলাম, ফাতাক তু আমি, ফাতাকতা তুমি, ফাতাক তুম তোমরা। ক্লিয়ার? আর হুমা মানে পসেসিভ প্রোনাউন, এই উভয়কে আল্লাহ এই আসমান এবং জমিন এটা মিশেছিল সৃষ্টির পূর্বে। আল্লাহ বললেন যে এটা আমি পৃথক করে দিলাম। অ্যান্ড দ্য আর্থ ওয়ার ওয়ান মাস অ্যান্ড উই টোর দেম অ্যাপার্ট। আল্লাহু আকবার, কি সৃষ্টি আল্লাহ! এবার কি বলছেন আল্লাহ? ওয়াজালনা, আর আমরা সৃষ্টি করলাম। জালা মানে বানানো, জালা মানে তৈরি করা, জালা মানে সৃষ্টি করা, না মানে আমরা। ওয়াজালা সে সৃষ্টি করেছে, অজালু তারা, অজাল সরি ওয়াত মানে আরে, অ্যান্ড বা এবং, জালা মূল শব্দ জালা। জাল তু আমি সৃষ্টি করেছি, জাল তা তুমি, জাল না আমরা, জাল তুম তোমরা, না মানে আমরা। আর আমরা সৃষ্টি করলাম মিন হতে বা থেকে, আল মা ই পানি। আল্লাহ সকল জিনিসকে সৃষ্টি করেছেন পানি থেকে। কুল্লা এভরি, শাইইন কিছু, হাইয়া প্রাণবান, অর্থাৎ যত প্রাণবান জিনিস দেখবেন পৃথিবীতে, মানুষ, জীব জন্তু, গাছপালা, তরুলতা, সকলের সৃষ্টি আল্লাহ বলছেন পানি থেকে। এরপর আল্লাহ প্রশ্ন করছেন আ মানে কি? আ মানে কি? ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ফা, ফা মানে তবে, অতঃপর। লা, লা মানে না, না। দেখেন আ, ফা, লা, তিনটা শব্দ এখানে। আমরা তো অহর উপরে যে আফালা আফালা আফালা, হ্যাঁ।
আফালা, তবে কি না, তবুও কি না, ইউমিনুন, তারা ঈমান আনবে না? এত কিছু বলার পরে আল্লাহ প্রশ্ন করছেন, এরপরেও কি ওরা ঈমান আনবে না? সত্যিকার ঈমান এনে আল্লাহর হুকুমকে মান্য করবে না, দ্বীনের পথে চলবে না? আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আল্লাহ এভাবে এই খুলে 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 আমাদেরকে এই কোরআন বর্ণনা করতেছেন। আসুন কান লাগিয়ে শুনেন, তাহলে আল্লাহর কথাগুলো শুনতে পারবেন, কানের ভিতরে বাজবে যে আল্লাহ বলতেছেন, হৃদয়ের ভিতরে তরঙ্গ সৃষ্টি হবে, যেহেতু আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন হলো তারা। কারা মুমিন? কারা বলেন তো? আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে প্রকম্পন হয়। ওয়াজিলাত কুলুবুহুম, সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাত ঈমানা, যখন তাদের সামনে এই কোরআন পাঠ করা হয়, বর্ণনা করা হয়, তখন এদের ঈমান বেড়ে যায়। দেখুন আপনার আমার অবস্থা কি? যদি আপনার আমার অবস্থা এই হয় যে কোরআনের সাথে লেগে থাকার জন্য মন মানসিকতা তৈরি হয়েছে এবং প্রতিদিন আপনি অপেক্ষায় থাকেন কখন কোরআন আসবে সামনে, তাহলে মনে করবেন যে ইয়েস, মনের ভিতরে তোলপাড় শুরু করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের সেই মহা শক্তি আমাদেরকে আল্লাহ দান করুন, আমিন আমিন। প্রিয় মুহতারাম, আজকে মাত্র দুটো আয়াত নিলাম। এই আয়াত দুটোর ভিতরে দেখুন যে এই পৃথিবী, আকাশ, পৃথিবী একসময় বন্ধ ছিল, অ্যাটাচড ছিল, এদেরকে আল্লাহ খুলে দিয়েছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে তিনি বলেছেন, আসমান ও জমিন পরস্পর মিলিত ছিল, তারপর সেটা দুটাকে পৃথক করেছেন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আসমান ও জমিনের মাঝখানে, এ ব্যাপারে কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এর মাঝখানে বাতাস প্রবাহিত করেছেন আল্লাহ, তারপর এটা পৃথক হয়েছে। এই বিশ্ব জাহানে প্রথমে একটা পিণ্ডের আকারে ছিল, পরবর্তীকালে তাকে পৃথক পৃথক অংশে বিভক্ত করে পৃথিবী ও অন্যান্য গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা ইত্যাদি স্বতন্ত্র জগতে আল্লাহ পরিণত করেছেন। আল্লাহু আকবার। কোন কোন মুফাসসির বলেন যে এখানে সেই বন্ধ হয়ে থাকা পৃথিবীটি আল্লাহ খুলে দিয়েছেন আকাশ থেকে বৃষ্টি এবং মাটির ফসল দিয়ে, যা সূরা তারেকের 11 এবং 12 নম্বর আয়াতে দেখেন। আল্লাহ বলছেন, শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়, অর্থাৎ বিভিন্ন ফল ফলাদি হয়। আল্লাহু আকবার। আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত এখানে আল্লাহ বলছেন যে আর আমি সৃষ্টি করেন পানি থেকে সকল প্রাণবান জিনিস। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করি তখন আমার অন্তর প্রফুল্ল ও চক্ষু শীতল হয়। আপনি আমাকে প্রত্যেক বস্তুর সৃজন সম্পর্কে তথ্য বলে দিন তো, এই প্রত্যেক বস্তু কিভাবে সৃষ্টি হয়? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক বস্তুই তো পানি থেকে সৃষ্টি হয়। আসলে তাই তো প্রিয় মুহতারাম, একটু লক্ষ্য করি, প্রত্যেক বস্তুই কিন্তু পানি থেকে সৃষ্টি হয়। আল্লাহু আকবার। আল্লাহর এই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আমাদের গ্রামারের দ্বিতীয় পার্টে আজকে যে স্লাইডটি সামনে নিয়ে এসেছি, এটা অতি পুরাতন জিনিস, কিন্তু আপনাদের সামনে নতুনভাবে নিয়ে আসছি। দেখুন, ইন্না অ্যান্ড ইটস সিস্টার এর পরে নাউন বা এসএম এর রূপ কেমন হয়, অর্থাৎ ইন্না এর 5টা বোন আছে। ধরেন ইন্নারা কত বোন, ভাই বোন, কতটা বোন? এরা 6 বোন টোটাল।
ইন্না আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, অর্থাৎ নিশ্চয়, আন্না মানে যে নিশ্চয়, কা আন্না মানে যেন বা অ্যাসিফ, লাকিন্না বাট হাউএভার কিন্তু যাই হোক, লাইতা ইফ ওয়ানলি বা কেবলই, আর লা আল্লাহ হলো সম্ভবত, হয়তো, পারহ্যাপস, মেবি, হোপফুলি। এই ইন্না আন্নার সাথে যখনই পসেসিভ প্রোনাউন দ্যাট ইজ দমির মাজরুর এর সাথে মিলে তখন অর্থটা পার্সোনাল প্রোনাউন দমির মারফুর মতো হয়। চলুন ভালোভাবে দেখি, খেয়াল করুন। পসেসিভ প্রোনাউন এটা হলো, আমরা জানি ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু বা হা তার, হুম তাদের। এটা পসেসিভ প্রোনাউনের সাথে যখনই এই ইন্না আন্না, কা আন্না, লাকিন্না এটা মিলবে তখনই এর অর্থটা কিন্তু এই আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা হয়। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। দেখুন, ই মানে আমার, না মানে আমাদের। এখানে নিশ্চয়ই তোমরা, ইন্না কুম, ইন্নার সাথে যখন কুম হয়েছে তখন অর্থটা হওয়া উচিত ছিল ইন্না কুম মানে নিশ্চয়ই তোমাদের, কিন্তু না হয়ে অর্থ কি হলো ভাই? সেকেন্ড পারসন প্লুরালে নিশ্চয়ই তোমরা হয়ে গেছে। এটা হলো গিয়ে সেকেন্ড পারসন প্লুরাল তোমাদের, ঠিক এটা সেকেন্ড পারসন প্লুরাল তোমরা হয়ে গেছে। আবার দেখেন লাল্লাকুম, হয়তো তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু হলো কি লাল্লাকুম, হয়তো তোমরা। ক্লিয়ার? এইরকম আর কি এই শব্দগুলো আপনার যখনই পসেসিভ প্রোনাউনের সাথে মিলবে, এই ছয়টা শব্দ মানে ইন্না আন্না, এই ছয় বোন, এরা যখনই পসেসিভ প্রোনাউনের সাথে মিলবে তখনই অর্থটা পার্সোনাল প্রোনাউন হবে। আমি, আমরা, তুমি, তোমরা হবে, নট আমরা, তোমার, অথবা আমাদের, তোমার, তোমাদের। আশা করি বুঝতে পেরেছেন। জি, যাই হোক প্রিয় মোহতারাম, আজকের আমাদের ক্লাসের এই যে 29 নম্বর আয়াতে যে আছে ওয়ামান ইয়াকুলু মিনহুম ইন্নী ইলাহুন মিন দুনিহি, এই যেখানে যে ইন্নি হয়ে গেল, দেখেন ইন্নার সাথে যখনই ইয়া যোগ করা হয়েছে তাহলে ইন্নি মানে নিশ্চয়ই আমার হওয়ার কথা ছিল, কিন্তু এটা না হয়ে নিশ্চয়ই আমি হয়েছে, কারণ ইন্নার সাথে পসেসিভ প্রোনাউন মিলছে বিদায় পার্সোনাল প্রোনাউনের মতো অর্থ হয়েছে। ফার্স্ট পারসন সিঙ্গুলারে এখানে আমার, এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো আমি, এই জন্য এই আমিটা এখানে চলে গেছে। এইরকম আপনার প্রত্যেকটা আয়াতের ভিতরে ইন্না, আন্না, লাকিন্না, লাইতা এগুলো যখনই আসবে তখনই এর সাথে যদি পসেসিভ প্রোনাউন মিলে তখন অর্থ হবে পার্সোনাল প্রোনাউনের মতো। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো টেনশন করবেন না, এরকম বারবার আয়াতগুলো আসবে আর বারবার এই স্লাইডগুলো নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি দেখুন প্রিয় মোহতারাম, ফেল বা ভার্বের ভিতরে এইটি বেগুনি কালারের নাজঝি, এখানে আছে নাজঝি, এখানে নাজঝি মানে প্রতিদান দেওয়া, যাঝা, মূল শব্দ যাঝা। খেয়াল করেন কিন্তু 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই আমরা হাদা, সে হেদায়েত করেছে, যাঝা সে প্রতিদান দিয়েছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে, আর ইয়াজজি সে প্রতিদান দেয় বা দিবে। ইয়াজজি সে প্রতিদান দেয়, আজজি আমি দেই, তাজজি তুমি দাও, ইয়াজজি সে দেয়, নাজজি আমরা দেই। এই যে নাজজি আমরা বা আমি, আল্লাহর ক্ষেত্রে আমরা বা আমি প্রতিদান দেব। ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয়মতান যে শব্দের বিলম্ব হলো, একটু খেয়াল করেন, আওয়ালাম ইয়ারা, তারা কি দেখে না, ভেবে দেখা আর কি। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 8 নম্বর দল পাই যাঝা, কি শোনে যা আ সে এসেছে, ইয়াজিউ দেখেন ইয়াজিউ সে আসে বা আসবে, র আ সে দেখেছে, ইয়ার সে দেখে বা দেখবে। এই যে ইয়ার এখান থেকে আসছে, ইয়ারা সে দেখে বা দেখবে। আশা করি বুঝতে পেরেছি। এরপর দেখুন প্রিয়মতারাম যে শব্দটি পেলাম একটু খেয়াল করেন, এখানে ওয়াল, এই সামাওয়াতি ওয়াল আরদা দুটা জিনিস, আসমান এবং জমিন। কানাত, কানাতা, কানা মানে ছিল আর সাথে তা যোগ করা হয়েছে। কেন হয়েছে? এই তাটা কোত্থেকে আসলো? দ্বিবচন। কানা মানে ইহা ছিল, একটা ছিল, কানা যদি হতো একটা ছিল, আর কানাত একটা মহিলা ছিল ফেমিনিন জেন্ডার, আর কানাতা ফেমিনিন জেন্ডার দুইটা ছিল। এই যে তাটা এখান থেকে চলে আসছে, তাই কানাতা সেই উভয়ে ছিল, অর্থাৎ আসমান ও জমিন উভয় ছিল
রাতাকান, একদম মিলেমিশে ছিল, একসাথে ছিল, অ্যাটাচ ছিল আসমান জমিন। অতঃপর আল্লাহ এই আসমান এবং জমিনকে পৃথক করলেন। পৃথক করে এই পৃথিবীর মাঝখানে সেই সৌরজগৎ বলেন, গ্রহ, নক্ষত্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, নিহারিকা, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করলেন। এই কানাতা দ্বিবচন পেয়েছেন। আবার দেখেন প্রিয় মোহতারাম, এইখানে এই যে দেখেন ফা, অতঃপর ফাতাকা, দেখেন ফাতাকনা, ফাতাকা, ফাতাকনা, ফাতাকনা, ফাতাকা, ফাতাকু, ফাতাকতু, ফাতাক্তা, ফাতাকনা, আমরা পৃথক করেছি। ফাতাকা মানে পৃথক করা। হুমা, আবার হুমা কোনটা চাই? এই যে দ্বিবচন, দ্বিবচন হুমা মানে উভয়কে, এই উভয়কে আমরা পৃথক করেছি, আলাদা করেছি। মাঝে মাঝে যখনই এই দ্বিবচনটা আসে ভাই, তখন দ্বিবচনের টেবিলটা আপনাদের দেখাই। আবার যখন দেখেন এই যে দ্বিবচনের এখানে হ্যাঁ ফেমিনিন জেন্ডার আছে, এই ফেমিনিন জেন্ডারের সেই টেবিলটা এনে দেখালাম। এখানে দেখেন আমরা এতদিন আলোচনা করেছি এখানে ফেমিনিন জেন্ডার নেই এবং দ্বিবচনও নেই, শুধুমাত্র 6টা। অথচ এই 6টাই কোরআনে 95% আসছে, কিন্তু এই যে বাকি 5% ধরি, এটা এই দ্বিবচন বা এই ফেমিনিন জেন্ডার এটা আসে। যখন আসলো তখন দেখাচ্ছি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ তাহলে একদম ইজি। জাআলনা, আমরা সৃষ্টি করলাম। ফাতাহা, সে জয় করেছে। ইয়া ফাতাহু, সে জয় করে বা করবে। জাআলা, সে সৃষ্টি করেছে। ইয়া জাআলু, সে সৃষ্টি করে বা করবে। দেখেন জাআলতু, আমি সৃষ্টি করেছি। জাআলতা, তুমি। জাআলনা, আমরা। জাআলনা, আমরা সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা বা আমি দুইটাই এক। ওকে, জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এখানে একটু আলোচনা করব হরফু জার নিয়ে, প্রিপোজিশন নিয়ে। হরফু জার, আপনারা জানেন যে হরফু জার বা প্রিপোজিশনের পরে নাউন বা এসএম এর শেষে সাধারণত জের হয়, জের, যাকে বলা হয় আরবিতে কাসরা বলা হয়। জি, দেখুন মিন, এই মিনটা কিন্তু একটা হরফে জার বা প্রিপোজিশন। এই মিনের পরে মা আসছে, পানি। আল মা ই হয়ে গেল, জের হয়ে গেল, কারণ এই যে হরফে জারের কারণে এই পানি বা মা ই হয়ে গেল, জের হয়ে গেল। ক্লিয়ার? এটার মূল বৈশিষ্ট্য হলো হরফে জার হলে এসএমের শেষে নাউন হয়, আর কি বলে এসএমের শেষে জের হয়, বা আরবিতে কাসরা বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বললাম তা হলো ইউমিনু, আফালা ইউমিনুনা, তবুও কি তারা ঈমান আনবে না? আমানা, সে বিশ্বাস করেছে বা ঈমান এনেছে। ইউমিনু, সে বিশ্বাস করে বা সে ঈমান আনে। উমিনু, আমি ঈমান আনি। তুমিনু, তুমি। ইউমিনু, সে। আর ইউমিনুনা, তারা ঈমান আনে। আফালা ইউমিনুনা, তবুও কি তারা ঈমান আনবে না? আল্লাহু আকবার। আসুন ভাই, আমরা সত্যিকার অর্থে ঈমান আনি এবং সে অনুযায়ী আমল করি, তাহলেই তো ভাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আসুন, আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। মৃত্যু যাতে কোরআনের সাথে লেগে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।